আরজি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার পর পেরিয়ে গিয়েছে প্রায় 1 বছর সময়, তবে এখনো মেলেনি ন্যায় বিচার। এই আবহে সুবিচারের দাবিতে দিল্লিতে গিয়েছেন কাদম্বিনীর বাবা মা। বৃহস্পতিবার দিল্লিতে সিবিআইয়ের কেন্দ্রীয় দপ্তরে যান তারা। সেখানে সিবিআইয়ের ডিরেক্টরের সঙ্গে দেখা করেন কাদম্বিনীর বাবা মা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তদন্তের গতি প্রকৃতি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তারা। কাদম্বিনীর বাবার প্রশ্ন, তথ্য প্রমাণ কি আমরা খুঁজে এনে দেব? जो भी क्वेश्चन करता है उसका उल्टा क्वेश्चन उन्होंने कर देता है। उसका पास एविडेंस नहीं आ रहा। एविडेंस की हम घर से लाके देंगे उसको? हम क्लू दे सकते हैं, लेकिन एविडेंस कहाँ से मिलेगा हमको पास? इसको उनको एविडेंस चाहिए। हम एविडेंस लाके देंगे तो उन्होंने किसी को अरेस्ट करेंगे, यही उनको बात है। तो सीबीआई को क्या ज़रूरत है? सीबीआई को उठा दीजिए। नहीं, ऐसा सीबीआई हम लोग नहीं चाहिए। একই সুর কাদম্বিনীর মায়ের গলায়। তার দাবি, সিবিআইয়ের মেরুদণ্ড নেই, তাই তারা এই ধরনের তদন্ত করেছেন। ওনারা দুজনেই বলছেন সঞ্জয় রায় একাই করেছে, আর কেউ এই সব কোনো ধর্ষণের সঙ্গে জড়িত নয়। এটা আমরা মা বাবা হিসাবে যেমন মানি না, তেমনি আমার এই দেশের 140 কোটি লোকও সেটা মানে না। তাই আমরা বললাম যে এখানে আসার সময়টাই আমাদের নষ্ট হয়েছে। সিবিআই এটা নিতে রাজি হয়নি, বলেছে আমাদের স্পাইন আছে, আমরা এটা নেব না। আমি লাস্টে বলে এসেছি আপনাদের স্পাইন নেই, তাই আপনারা এই তদন্ত করুন। এর আগে এক অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে দেখা করেন কাদম্বিনীর বাবা মা। সেখানে কাদম্বিনীর মায়ের হাতে নারী শক্তি পুরস্কার তুলে দেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে আরজিকর কাণ্ডে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তিনি এই পুরস্কার গ্রহণ করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন কাদম্বিনীর মা। এদিকে বৃহস্পতিবারই মামলা সংক্রান্ত বিষয়ে আইনজীবী করুণা নন্দীর সঙ্গে বৈঠক করে নির্যাতিতার পরিবার। অন্যদিকে আরজিকর কাণ্ডের 1 বছর পার হওয়ায় আগামী শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছেন কাদম্বিনীর বাবা মা। তার আগেই কাদম্বিনীর বাবা মাকে পুলিশের নোটিশ। এই নোটিশ খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কাদম্বিনীর বাবা মা। মামলা দায়েরের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। শুক্রবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে, এমনটাই সূত্রের খবর। মানুষের এই নাছোড় আন্দোলনে আরজিকর কাণ্ডে সুবিচার মেলে কিনা সেটাই এখন দেখার। ইন্দ্রাণী দাশগুপ্ত ও অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।